শত্রু দেশের সুনির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা থেকে শুরু করে সেখানকার প্রেসিডেন্টকে অপহরণ। গত এক বছরে ভূ রাজনৈতিক উত্তেজনায় পেশি শক্তি দেখিয়েছে বিশ্বের একাধিক দেশ। এহেন পরিস্থিতিতে সামরিক শক্তিতে এগিয়ে কোন কোন রাষ্ট্র? প্রতিরক্ষা সক্ষমতা কতটা বেড়েছে ভারতের? এই নিয়ে জল্পনার মধ্যেই ফৌজি শক্তির নিরিখে দুনিয়ার ১৪৫টা দেশের একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযান বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ২.৫ ঘন্টার মধ্যে একটি সামরিক ঘাঁটি থেকে মাদুরো এবং তার স্ত্রীকে সফলভাবে উদ্ধার করার মাধ্যমে মার্কিন বাহিনী তাদের শক্তি দেখিয়ে দিয়েছে বিশ্বকে। আজকের সামরিক শক্তি কেবল সৈন্য সংখ্যা বা উন্নত যুদ্ধ প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই অভিযানটি তা প্রমাণ করেছে। প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং সরবরাহ ব্যবস্থা সামরিক শক্তিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে তার দৃষ্টান্ত দেখিয়েছে ট্রাম্পের দেশ। সাম্প্রতিক সময়ে জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে সামরিক শক্তি বাড়াচ্ছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। জাতীয় স্বার্থে নিরাপত্তার কথা মাথায় রেখে ঘর গোছাচ্ছে ভারতও। মোট ৬০টি আলাদা আলাদা বিষয় বিচার বিশ্লেষণ করে সামরিক শক্তির তালিকা তৈরি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট। এর মধ্যে সমরাস্ত্র এবং সৈনিকদের জন্য কত টাকা ব্যয় বরাদ্দ হচ্ছে সেদিকে সর্বাধিক নজর দিয়েছেন সমীক্ষকেরা। বিবেচনা করা হয়েছে সামরিক জনবল, স্থল, আকাশ ও নৌ সম্পদ সরবরাহ ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ এবং ভৌগোলিক অবস্থান। এছাড়া কোন দেশ কি অত্যাধুনিক সমরাস্ত্রের অধিকারী, তালিকা তৈরির সময় সেই খুঁটিনাটি বিষয়গুলিও বিচার করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। আসুন এবার আমরা দেখে নিই বিশ্বের প্রথম ১০ শক্তিধর রাষ্ট্রের নাম। তালিকায় পরপর রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, তুরস্ক এবং ইতালি। আমেরিকা সামরিক শক্তির দিক থেকে আমেরিকা এখন বিশ্বের শীর্ষে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দেশের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0744। সে দেশের সামরিক বাহিনীতে ২১,২৭,৫০০ সেনা, ১৩,০৪৩টি বিমান, ৪,৬৪০টি ট্যাঙ্ক রয়েছে এবং রণতরী ৪৪০টি। দেশের বাইরে অন্তত ১০০টি সেনা ঘাঁটি তৈরি করে রেখেছে ওয়াশিংটন। রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তাদের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0788। মস্কোর হাতে থাকা ফৌজের সদস্য সংখ্যা ৩৫,৭০,০০০। ২০ লক্ষ সৈন্য রিজার্ভে রেখে দিয়েছে ক্রেমলিন। মস্কোর হাতে থাকা আধা সামরিক বাহিনীর পরিমাণ ২.৫ লক্ষ। এছাড়া রয়েছে ৪,২৯২টি বিমান, ৫,৭৫০টি ট্যাঙ্ক এবং রণতরী ২৮৩টি। চীন রাশিয়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। শি জিনপিং এর দেশের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0788। লাল ফৌজে রয়েছে ৩১,৭০,০০০ সৈনিক। রিজার্ভে থাকা সৈন্য সংখ্যা ৫ লক্ষের বেশি। রয়েছে ৩,৩০৯টি বিমান এবং ৬,৮০০টি ট্যাঙ্ক। শুধু তাই নয়, রণতরীর সংখ্যার নিরিখে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ড্রাগন ভূমি। দুনিয়ার বৃহত্তম নৌ শক্তির তকমা পেয়েছে তারা। চীনের হাতে রয়েছে ৭৫৪টি নৌ সম্পদ। ভারত সামরিক শক্তির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। নরেন্দ্র মোদীর দেশের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1184। ভারতের সৈন্য সংখ্যা ৫১,৩৭,৫৫০, যা বিশ্বের বৃহত্তম। এছাড়াও ভারতের কাছে রয়েছে ২,২২৯টি বিমান এবং ৪,২০১টি ট্যাঙ্ক। ভারতের নৌবহর ২৯৫টি। এর মধ্যে ভারতীয় নৌসেনার হাতে বিমানবাহী রণতরী, উভচর মালবাহী ডক, ল্যান্ডিং শিপ, ট্যাঙ্কস, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, পরমাণু শক্তিধর ডুবোজাহাজ, ডিজেল চালিত ডুবোজাহাজ, করভেট, লার্জ অফশোর ভেসেল, ফ্লিট ট্যাঙ্কার এবং আরও উন্নত প্রযুক্তির কিছু জলযান রয়েছে। রয়েছে 2টি বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রমাদিত্য ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রম। ভারতীয় নৌসেনায় মোট ডুবোজাহাজের সংখ্যা 18। এর মধ্যে 3টি পরমাণু শক্তিচালিত এবং পরমাণু হাতিয়ারে সজ্জিত।
দক্ষিণ কোরিয়া পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1656। লি জে মিং এর দেশে সামরিক কর্মীর সংখ্যা আনুমানিক 38,20,000। দক্ষিণ কোরিয়ার কাছে রয়েছে 1,592টি বিমান এবং 2,236টি ট্যাঙ্ক। ব্রিটেন সামরিক শক্তির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ব্রিটেন, পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1785। এদেশের সামরিক বাহিনীতে কর্মরত আনুমানিক 11,08,806 জন সেনা রয়েছে। তাদের কাছে 631টি বিমান এবং 227টি ট্যাঙ্ক আছে। ফ্রান্স সপ্তম স্থানে থাকা ফ্রান্সের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1878। সামরিক কর্মী সংখ্যা 3,76,000। তাদের 976টি বিমান এবং 215টি ট্যাঙ্ক রয়েছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মহাশক্তি জাপান পেয়েছে অষ্টম স্থান, পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1839। এদেশের 3,28,150 জন সামরিক কর্মী, 1,443টি বিমান এবং 521টি ট্যাঙ্ক রয়েছে। তুরস্ক নবম স্থানে রয়েছে তুরস্ক, পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1902। সামরিক কর্মী সংখ্যা 8,83,900। তাদের কাছে 1,083টি বিমান এবং 2,238টি ট্যাঙ্ক আছে। ইতালি নবম স্থানে রয়েছে ইতালি, পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.2164। সামরিক কর্মী সংখ্যা 2,89,900। তাদের কাছে 729টি বিমান এবং 200টি ট্যাঙ্ক আছে। 9টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। সেই সংখ্যা 5,500-এর আশেপাশে বলে জানা গিয়েছে। পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে তারপরেই রয়েছে আমেরিকা। 5,177টি পরমাণু অস্ত্র রয়েছে আমেরিকার প্রতিরক্ষা ভাণ্ডারে। চীনের পরমাণু অস্ত্র সংখ্যা প্রায় 600-র কাছাকাছি। ভারতের ঝুলিতে রয়েছে 180টি পরমাণু অস্ত্র, আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি পরমাণু অস্ত্র। তাৎপর্যপূর্ণ বিষয় হল, পারমাণবিক হাতিয়ারের শক্তিতে বলীয়ান হওয়া সত্ত্বেও প্রথম 10-এ জায়গা পায়নি পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। ইসরায়েল রয়েছে 15 নম্বর স্থানে। ঠিক তার পরের জায়গাতেই ঠাঁই পেয়েছে ইহুদি রাষ্ট্রের চিরশত্রু ইরান। পাকিস্তান এই তালিকায় পেয়েছে 12তম স্থান। ইসলামাবাদে প্রাপ্ত নম্বর 0.2513। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।